বিসমিল্লাহির রহমানির রহিম। ভক্তজনের কাঁদন দেখে বেহুশ হলো মনটা মোর। কি হলো রে বাংলাদেশে সইতে পারি না, কি হলো রে বাংলাদেশে সইতে পারি না। ঘুমিয়ে গেছে নাজ আমাদের শামসুল উলামা, ঘুমিয়ে গেছে নাজ আমাদের শামসুল উলামা। কাঁদলি কি রে বালাই হাওর সঙ্গোপনে ওই দিনে, তোর বুকেতে লক্ষ হৃদয়ে আর তনাদের সুরগুনে। কাঁদলি কি রে বালাই হাওর সঙ্গোপনে ওই দিনে, তোর বুকেতে লক্ষ হৃদয়ে আর তনাদের সুরগুনে। আকাশ বাতাস ভারী করে ঘিরল রে কি যন্ত্রণা, আকাশ বাতাস ভারী করে ঘিরল রে কি যন্ত্রণা। ঘুমিয়ে গেছে নাজ আমাদের শামসুল উলামা, ঘুমিয়ে গেছে নাজ আমাদের শামসুল উলামা। সঠিক পথের দিশা দিয়ে স্থান গড়েছ দূর, ভক্তজনের কাঁদন দেখে বেহুশ হলো মনটা মোর। কি হলো রে বাংলাদেশে সইতে পারি না, ঘুমিয়ে গেছে নাজ আমাদের শামসুল উলামা, ঘুমিয়ে গেছে নাজ আমাদের শামসুল উলামা। اللهم يا حي يا قيوم يا حي يا قيوم اللهم يا مجيب الدعوات يا مجيب الدعوات اللهم يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم يا سلام يا سلام يا سلام يا سلام اللهم آمين 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 صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا وعلى آله وصحبه وسلم. يقولنا المقدس وتوقتنا من أخيه শিখিয়ে গেছ
যে পথ মোদের সে পথ যেন আঁকড়ে থাকি ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি শিখিয়ে গেছ যে পথ মোদের সে পথ যেন আঁকড়ে থাকি ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি যে পথে লাখো ওলির চরণ যে পথে লাখো ওলির চরণ সে পথ যেন না ভুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি সে পথ ধরে চলতে জানি আসবে অনেক ঝড় তুফান সব বাতিলের ভাঙতে প্রাচীর প্রস্তুত আছে লাখো প্রাণ সে পথ ধরে চলতে জানি আসবে অনেক ঝড় তুফান সব বাতিলের ভাঙতে প্রাচীর প্রস্তুত আছে লাখো প্রাণ ওই সবুজ মিনারের টানে ওই সবুজ মিনারের টানে সুন্নিয়তের পাল তুলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি ভয় কি রে ভাই নিত্য বাজে এই চেতনায় বালাকুট যাও এগিয়ে বীর সেনা দল এই আকীদা থাক অটুট ভয় কি রে ভাই নিত্য বাজে মোলা সাদিকা মশাই প্রধান মহাদিস সদফুল আগ্রাদি সাইকেল মাদ্রাসা হুজুরকে মূল্যবান বয়ান শুরু করার লাগে অনুরোধ হইয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
الله العظيم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رحمت عالم جہاں کا سب جانا کر دیا. رحمت رحمان کا مرکز مدینہ بن گیا. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نور ارشاد نور برشاد عالم انوار کا مرحبا سب نور کا مشعل مدینہ بن گیا. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مروا على بالكمال كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজকের এই মুবারক ঈশানের কর্মশীলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুর্শিদুল্লাহ আল্লামা আব্দুল সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি সুদীর্ঘ সাহেবজাদা মুফতি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সুদূর লন্ডন প্রবাসী বন্ধুবর জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ হযরত উলামায়ে কেরাম ও হযরত হাজিরিন, আমরা মাগরিবের নামাজ আদায় করি। আমরা হায়াতের মূল্যবান একটা অংশ একটা বেহেশতের বাগানো হাটে
চাইবার মন মানসিকতা রইয়া যে বৈশাল পারলাম, আল্লাহ শুকুর আদায় করি, একবার পড়ি আলহামদুলিল্লাহ। হাজির কেরাম, আল্লাহ তাআলা আমরা ব্যক্তিগতভাবে যথেষ্ট দৌলত এবং নিয়ামতের অধিকারী বানিয়েছে। একেবারে একজন গরিব মানুষ যে তার মাঝেও আল্লাহ পাকের দেওয়া যে নিয়ামত তার বডির মাঝেও বা এমনি ব্যক্তিগতভাবে উপভোগ্য অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ পাকের উপভোগ করতে। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল আমরা হায়াত। সুবহানাল্লাহ। মানে যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন আমরা সব নিয়ামতের মাঝে তুলনামূলক ভাবে যদি আমরা একটু তুলনা করি তাহলে দেখি সবচেয়ে মূল্যবান যে নিয়ামতটাই হইল আমরা হায়াত। সাপোজ একজন পাইছে দুনিয়ার বড় বড় নিয়ামত পাইছে, দন দৌলত পাইছে, গাড়ি বাড়ি পাইছে, অনেক নিয়ামত পাইছে। যদি আল্লাহর বান্দা মারা যায়, হায়াত না থাকে, তাহলে এগুলা কোনো কামল নেই, কোনো কামল নেই। এলাকি দুনিয়ার উন্নতি লাগি হোক, আখিরাতের উন্নতি লাগি হোক, সবচেয়ে বড় নিয়ামত হইল হায়াত। এই হায়াতরে কামো যে মাইছে সঠিকভাবে দুনিয়ার ক্ষেত্রে লাগাইব, দুনিয়ার উন্নতি হইব। আবার আখিরাতের ক্ষেত্রে যে সঠিকভাবে এই হায়াতরে মূল্য দিয়া এই হায়াতরে কামো লাগাইব, কিয়ামতের ময়দান ওই মানুষ নাজাত পাইব, জান্নাতি হইব। হায়াতের মাধ্যমেও বেহেশত মানুষ যাইব, হায়াতরে কামো লাগাইয়া। হায়াতরে কামো না লাগাইয়া মানুষ দুজক হইব। এর সবচেয়ে মূল্যবান জিনিস হইল হায়াত। খুব লম্বা নাকি ও কইছিল খাইল গেল, তোমরা খাইল গেল কইনি না না কত বছর হয়েছে? আল্লাহ 40 বার হাতারি না। এবার খাইল গেল, খাইল গেল কই না? আমরা নিজেও ওই বলে ও অধিক বললাম, ওটা অনেক দেখি বলছি 10 বছর 12 বছর হাতারি না। তাহলে বহুত লম্বা হায়াত শয়তানে দিব সবসময় বলে ইয়া আল্লাহ তোমার তো হায়াত বহুত লম্বা, জুড়ে হোক নাও যদি সেখানে বারবার বলে ও টাইম হয়েছে না, তোমার এমন টাইম হয়েছে না, জুড়ে হোক নাও যদি। আচ্ছা, হায়াতের মাঝে কিন্তু দেখলাম মুরব্বীও বলতো, যুবকও বলতো, বেশিরভাগ মুরব্বীও হাতে গোনা বলতো না, বেশিরভাগ যুবক ও যে বয়সের দাঁড়াইয়া হাজির, ও বয়সটা হইল সবচেয়ে মূল্যবান বয়স। হায়াতের মাঝে সবচেয়ে মূল্যবান টাইম, জুড়ে হোক এলাকি হয়েছে। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা হায়াতের হাত বাজুও দিকাইতে নাই, এক বাজুও দিকাইতে নাই। 5টা প্রশ্ন করবা প্রত্যেকের। এই 5টা প্রশ্নের মাঝে একটা প্রশ্ন হইল যে তোমার যৌবন কালটা তুমি, জোয়ানকি উমরটা তুমি কোন কাজে ব্যয় করছ? এবং এই জোয়ানকি উমর যে আল্লাহর রাস্তায় ব্যয় করবা, আল্লাহর রাস্তায় ফাটাইয়া যাইবা যে যুবকে, আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানও যে 7 দল মানুষের আল্লাহর আরশে আজিমর ছায়া তলে দেখা দিবা, এর মাঝে এক দল হইবে। সূরা সুবহানাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট বয়সের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম বা ইম্পর্টেন্ট যুগ টাইমটা কোন টাইম হইবে? হকলে বলতে হবে কোন টাইম? যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। এই যৌবনকালে বেশিরভাগ আমরা যৌবনকালটারে আমরা কাটাই চিতার মাঝে, নাফরমানি মাঝে কাটাই। আর এই সময়টা নাফরমানি ভাই টানেও বেশি, টানেও বেশি। এ লাগে কেউ কেউ নখ 3 জাতের আছে, 3000 নখের বয়সও লগে নিয়ে কোন কোন ওলামায়ে কেরামে বয়সও লগে নিয়ে মিলাইয়া দিলেছে। কেউ কইছ যে ও যে যৌবনকাল যেটা, এই যৌবনকালটা মানুষের যতদিন থাকে, অর্থাৎ
40-এর ভিতর হল এই টাইমে হয়েছেন মানুষের বেশিরভাগ মানুষের নফসে আম্মারা মানুষের মাঝে গালিব থাকে, শক্তিশালী থাকে। নফসে আম্মারা নফসিন যায়, এটা হইল নফসে আম্মারা, এটা হইল নফসে লাওয়ামা, এটা হইল নফসে মুতমাইন্না। কোন কোন ওলামায়ে কেরামে কইছেন 40-এর আগ পর্যন্ত নফসে আম্মারা খালি বাদ কামর দিকে বেশিরভাগ থাকে, আর 40 বাড়াই গেলে খালি ও করে দি যেটা করছেন ওটা খালি আফসুস হয়, বলে হায় রে হায় যদি কামটা করতাম না, হায় রে হায় যদি কামটা করতাম না। এটার নাম হইল লাওয়ামা। আর 60 পর্যন্ত গেলে কি, 60-এর উপরে গেলে কি ওনে তো আর নাও বাইবারও আর লাগে নাই, ওনে খালি আফসুস আর আফসুস ছাড়া আর করতে নাই, গুনাহ করবার কোন শক্তিও আর নাই। ইবাদুরে হয়েছেন নফসে মুতমাইন্না। কেউ কেউ বলছে বিভিন্ন সঙ্গে এটা যথেষ্ট ব্যাখ্যা নফসে 3000 নফস। তো আজিজ কেরাম, সবচেয়ে মূল্যবান টাইম হইল জোয়ান কি উমরটা। এলাকি আমার যুবক ভাই হল যারা এই মজলিস হয়েছে বেশিরভাগ যুবক হল, আমার অনুরোধ থাকবো এই যৌবন কালটারে মূল্য দিবার লাগে। আমার অনুরোধ থাকবো যৌবন কালটারে আল্লাহর ইবাদত বন্দেগী খাটাইব লাগি। যৌবন কালটা আল্লাহর বন্দেগী যে মাইসে খাটাইব, এই মানুষটাই যেমন নবীর গুণ তার মাঝে আনলো। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীর পয়লা মাঝহার শেষ কোন বেশ কম আছে নি, বেশ কম আছে নি না। তাহলে যৌবন কাল, যৌবন কালে যে ইবাদত বন্দেগীর ভাই ঢুকে গেছে, এই মানুষটাই বুঝে যান যে আল্লাহ খাস রহমতর বাগি সুবহানাল্লাহ। কারণ এই টাইমে যেটা চাইব তা করতে পারবো। আর শাবাবাত শুবাতুম মিনাল জুনুন, জোয়ান কি উমরটা পাগলামি দেখো যে ভাই ছুটবো এখানে ঠান্ডা লাগে কি, এটাও ঠান্ডা লাগাই যায় না, ঠান্ডা লাগাই যায়। তাহলে কি জোয়ান কি উমর আস্তা হায়াতের মাঝে সবচেয়ে মূল্যবান। এলাকি আল্লাহ নবী ফরমাইছেন ইফতালিন খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস যে তোমরা 5টা জিনিসের উপরে মূল্যবান মনে করো, 5টার উপরে। এর মাঝে একটা হইল হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আইবার আগে হায়াতকে মূল্যবান মনে করো। কথাটা আসলে যে মৌত আইয়া আনলে আর চিন্তা করতে পারবে না, লড়তে পারবে না, জায়গা তুলতে পারবে না, আর কথার তো কোনটা নেই। আর মৌত আল্লাহ তো রাখি দিয়েছিল এমন ভাবে সেও আমরা কইতাম পারি না, কইতাম পারবো না। তো আজকে কেরাম আমি দোয়া করি মাজানোর সময় আমার অনুরোধ হইল সবচেয়ে মূল্যবান জিনিস হইল আমরা হায়াত। এই হায়াতটা আমরা একবারে খেয়াল দিতাম, কারণ মৌত নির্ধারিত আল্লাহর ইলম। আমরা মার গর্ভত থাকতে মৌত আল্লাহ পাক রব্বুল আলামিনে নির্ধারণ করিয়া রাখি দিয়েছেন, রাখি দিয়েছেন।